গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এখন ওই সকাল 10টা 10:30 মতো বাজে, আর এখন চলে এসেছি আমার একটা কাজ গুছিয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই ব্লগটা কিন্তু গতকাল বা পরশুর কোনো ব্লগ না। এটা কিছুদিন আগেই বানানো ছিল আর ফোনের গ্যালারিতে জমা ছিল। তো তোমরা তো লক্ষ্য করছো, আমার যারা বন্ধু রয়েছো, যে আমি বেশ কিছুদিন ধরে, বেশ মানে প্রায় 1 মাস ধরে কোনো রকম কোনো ব্লগ দিচ্ছি না। একটু প্রবলেমের জন্যই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। তো গ্যালারিটা ফুল হয়ে গেছিলো, আর স্পেসটা ফাঁকা করার জন্যই গিয়ে দেখলাম এই ভ্লগগুলো অলরেডি আমার ফোনে রয়ে গেছে। তো ভাবলাম ভ্লগগুলো যখন করাই রয়েছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার বেডরুমের একটা কোণা। তো আমার বেডরুমে যে ওয়াল সেলফ করা আছে, সেটার মধ্যেই আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে রেখে দিই। আর এই বাস্কেটটার মধ্যে থাকে আমাদের সমস্ত ওষুধপত্র, ছুঁচসুতোর কৌটো, প্রয়োজনীয় জিনিস, টুকটাক যেটা খুঁজলেই হাতের কাছে পাওয়া যাবে, ঠিক তেমনই জিনিসগুলোই এই বাস্কেটটার মধ্যেই সাজিয়ে রাখা থাকে। আর এখন দেখছি আস্তে আস্তে এক একটা জিনিস রাখতে রাখতে বেশ অনেকটা জায়গা ভর্তি হয়ে গেছে। আর অনেক ওষুধের কৌটো শেষও হয়ে গেছে, হয়তো অল্প একটু পড়ে আছে। তো সেগুলো একটু ফাঁকা করে জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। প্রত্যেকটা সংসারই বা প্রত্যেকজনের বাড়িতেই দেখবে একটা না একটা না জায়গা থাকে, যেটার মধ্যে আমরা সব সময় এক গাদা জিনিস জমা করে রেখে থাকি। কখনো দেখবে ফ্রিজের মাথার ওপর, বা কখনো ওয়ার্ড্রপের মাথায়, অথবা কখনো চেয়ারের ওপরে গাদা খানেক জামা কাপড়। ঠিক সেই রকমই আমার এই বাস্কেটটা। যখন প্রয়োজন হয় তখন টুকটাক করে জিনিসগুলো নিতে নিতে একটা সময় দেখি পাহাড় সমান জিনিস হয়ে গেছে। তো কি বলতো, বাস্কেটটা ছোট্ট হলেও আমার কিন্তু এটা ভীষণই কাজে দেয়। তাই এটাকে আমি এই হিসাবেই ব্যবহার করি। আর চোখে 2 দিন পর যখন দেখি জায়গাটা ভীষণ খারাপ লাগছে, ঠিক তখনই আর গাফিলতি না করে জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিই। চলো, মোটামুটি জিনিসপত্রটা গুছিয়ে নেওয়া হয়েছে। এখন আপাতত বাদবাকি পাশে যে জায়গাগুলো রয়েছে, সেগুলো যেভাবে সাজানো ছিল আবারও নতুন করে সেইভাবে সাজিয়ে রাখবো। আর এখন একটুখানি হালকা করে ধুলোটাও ঝেড়ে নিচ্ছি। খুব একটা ধুলো নেই, কারণ মাঝে মধ্যেই এটা পরিষ্কার করা হয়। তো যেহেতু এখানটা পরিষ্কার করছি, তাই ভালোভাবে ক্লিনটা করে নিচ্ছি। আর এই সেলফটা অনেকটাই বড়, মানে প্রায় তোমার ধরো 3 ফুট চওড়া। কিন্তু যেহেতু দরজার কিছুটা অংশ এই সেলফটাতে চাপা পড়ে থাকে, তাই পুরোটা সব সময় দেখা যায় না। আর এটা দরজার পিছনে থাকার জন্য আমি এখানে একটা পর্দা ঝুলিয়ে রেখেছি, যাতে সব সময় দেখতেও না খারাপ লাগে, তার কারণেই। আর এই যে দেখো, ওই যে তোমাদের বললাম যে এই বাস্কেটটা যেমন আমার প্রয়োজনীয় জিনিস থাকে, আর এই সেলফটাতেও কিন্তু ততটাই প্রয়োজনীয় জিনিস থাকে। এই যে দেখো, যেমন এখানে আয়রনটা রয়েছে, সাথে আরও অনেক কিছু, যেমন কলিন, যেটা দিয়ে আমরা নিয়মিত ড্রেসিং টেবিল, আলমারি এই সমস্ত পরিষ্কার করে থাকি। তো এই ধরনের জিনিসপত্রগুলো আমি এখানেই রাখি। আর ওগুলো তো রাখতে খুব একটা বেশি জায়গা লাগে না, মানে এতটা বড় সেলফ তোর দরকার নেই, যার জন্য ওটা একদম কোণার দিকে রেখে দেওয়ার পরে সামনের যতটুকু সেলফটা চোখে পড়ে ততটুকু জায়গায় আমি যে রায়ের ছোট ছোট টেডিগুলো দিয়ে জায়গাটা ডেকোরেশন করে নিয়েছি, যাতে রুমে ঢুকতেই এই জায়গাটা চোখে পড়লে দেখতে না খারাপ লাগে। আর দেখো, যত রকমের ছোট বড় টেডি ছিল, মোটামুটি যতটা পেরেছি এখানে মানানসই করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি, যেগুলো সব বোতলের সাথে যাচ্ছে, এই আর কি। আর সাথে তো রায়ের আরও অনেক টেডি রয়েছে, যেগুলো এখানে সব জায়গা ধরার না। সেগুলো তো তোমরা দেখেছো। আমার পুরো বাড়ির মধ্যে আনাচে কানাচে কোথাও না কোথাও আমার পুতুলের ডেকোরেশন থাকবেই থাকবে, কারণ বাড়িতে তো সব থেকে বেশি পুতুলেরই স্টক রয়েছে। তো এখন আমার মোটামুটি গোছানো কমপ্লিট। আর এই যে দেখো, বাস্কেটটা পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর নিচে সেলফটাতে এখনও অনেকটা জায়গা রয়েছে, যেটার মধ্যে আরও কিছু জিনিস রেখে দেব।
তো বেশ অনেকটাই জায়গা রয়েছে। আর এটা একবার ভেবেছিলাম যে এখানটা পরে কাঁচ সেটিং করে একটা দেওয়াল আলমারি টাইপের করে নেব, কিন্তু পরে দেখলাম না, এটা থাকার জন্য অনেক প্রয়োজন মেটে, যার জন্য এটা এইভাবে ওপেনই রেখেছি। আর এই যে তোমাদের বলছিলাম না যে এখানে আমি একটা পর্দা দিয়ে রেখেছি, তো ওই জিনিসগুলোকে ঢাকার জন্য আমি এখানে এইভাবে একটা পর্দা ইউজ করেছি। তো সেলফটা যখন পরিষ্কার করে নিলাম, তো সাথে ভাবলাম যে বাদবাকি জিনিসগুলো একটু করে হালকা হাতে ডাস্টিং করে নিই একেবারেই, কেননা এটা তো আমাদের ডেলি কাজ, একদিন অন্তর অন্তরই এই কাজগুলো আমাদের করতেই হয়। আর এটা করতে হয় বা করা হয় বলেই কিন্তু আমাদের ডিপ ক্লিনিংয়ের প্রত্যেক সপ্তাহে কোনো প্রয়োজন নেই। যেটা আমরা সাধারণত 2-3 দিন অন্তর মাঝে মধ্যে ডিপ ক্লিনিং করে থাকি, সেটা আমার মনে হয় 7 দিনে একবার বা 10 দিনে একবার করলেই চলে যায়। কেননা যেহেতু প্রতিদিনের ধুলোটা প্রতিদিন ক্লিন হয়ে যাচ্ছে, আর ঘর যখন ঝাড়া মোছা করা হয় তখন যদি সেটাকে একটু ভালোভাবে কোণা থেকে টেনে সেই ধুলোটাকে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু সেই ক্লিনিংটা একদমই বেশি চাপের হয় না। প্রতিদিন যদি এইভাবে দেখবে খাটের তলা থেকে বা প্রত্যেকটা ফার্নিচারের কোণা থেকে ভালোভাবে ধুলো বের করে ঘর মোছা হয়, তাহলে খুব একটা তাড়াতাড়ি ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না। তো এই যে দেখো ধুলোগুলো পরিষ্কার করার পরে এখন এই যে ড্রেসিং টেবিলের কাঁচটা আমি একটু মুছে নিচ্ছি। আর প্রত্যেকটা ফার্নিচারই প্রায় একটু একটু করে মুছে রাখছি, যেহেতু ধুলোগুলো ঝাড়লাম তো ধুলোগুলো উড়ে কিন্তু আবারও সেই ফার্নিচারের ওপরে গিয়েই পড়বে। আর আমি আমার ঘরবাড়িকে পরিষ্কার করার জন্য দুটো টাইম সবসময় চেষ্টা করি যে এই দুটো টাইমে বাড়িঘরের পিছনে, জানি হয়তো সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সারাদিনই বাড়ির পিছনে সময় দিতে হয়, কিন্তু তাও দুটো টাইম ফিক্সড রাখি যে দুটো টাইম কাজ করে আমি আমার ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারি। সেটা হলো ওই ঠিক 10:30-11টার দিকে শুরু করলে পরে ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো বেশ ভালোভাবে হয়ে যায়। যেহেতু সকালের দিকে আমার রান্নাটা হয়ে যায়, তাই এই টাইমে মানে বেডরুম বলো বা গোটা বাড়ি বলো ভালোভাবে ক্লিন করার পরে আমি মানে টাইম মতো চান টান খাওয়া সব কিছু করতে পারি। আর এক হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দেখানো চা খাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে, যেমন ঘরের টুকিটাকি জিনিসপত্র একটু সাজিয়ে গুছিয়ে রাখা, জামা কাপড় ভাঁজ করা, বা কোথায় কি এটা ছিল সেখান থেকে নেই সরে গেছে, এইগুলো একটু দেখে শুনে গুছিয়ে রাখা। এইগুলোর জন্য আমি কিন্তু সন্ধ্যার টাইমটাকে বেস্ট মনে করি, কেননা সন্ধ্যার টাইমে দেখবে অনেকটা টাইম হাতে পাওয়া যায়। আর ওই টাইমটা কিন্তু আমার ঘরবাড়ি গোছানো ডেকোরেশনের ক্ষেত্রে মনে হয় বেস্ট টাইম। আর এই 10:30-11টার দিকে এই টাইমটা যেন মনে হয় ক্লিনিংয়ের জন্য বেস্ট টাইম। তো এই দুটো টাইমেই আমি বেশি সময় দিই আমার ঘরবাড়ির পিছনে, যার জন্য আমি সব কিছু কাজই সময় মতো গুছিয়ে করে উঠতে পারি। আর খুব একটা কিন্তু তার পেছনে হ্যারাসমেন্টও হয় না। তো এখন দেখো ওদিকের কাজ তো আমার পুরোই হয়ে গেছে। তো এখন চলে এলাম রান্নাঘরে। ওই যে তোমাদের বললাম আমার কাছে ক্লিন করার জন্য এটাই বেস্ট টাইম। তার জন্য এই যে দেখো খুঁজে খুঁজে কন্টেনারগুলো ফাঁকা করে নিচ্ছি। বেশ কিছুদিন হলো এগুলোকে ক্লিন করা হয়নি, তো মনে হলো আজকে হাতে সময় রয়েছে তো আজকেই করে নিই। যার জন্য একটু একটু করে যে জিনিসপত্রগুলো এর ভিতরে ছিল, তো সেগুলোকে আবার অন্য জায়গায় শিফট করে রাখলাম। এইগুলো ক্লিন করে শুকিয়ে গেলে আবারও সেগুলো এর মধ্যে রেখে দেব। তো এখন এই কন্টেনারগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে টি সেটের যে কন্টেনারটা রয়েছে মানে সুগার টি কফির, তো সেটা আমি চা চিনি দুধ কোনো দিনই রাখি না, আর কফি তো রাখিই না। তো এর মধ্যে যেগুলো আমার থাকে সেগুলো হচ্ছে চিয়া সিড, গ্রিন টি, আমন্ডস, এই সমস্ত জিনিসপত্রই থাকে। তো তার কারণে এগুলো যে খুব তাড়াতাড়ি ক্লিন করতে হবে এমনটা না। চা চিনি রাখলে পরে হাতে হাতে খুব তাড়াতাড়ি জিনিসটা ময়লা হয়ে যায়। তো যেহেতু এগুলোর মধ্যে চা চিনি থাকে না, ওই যে গ্রিন টি, আমন্ড, চিয়া সিড এই সমস্তগুলো থাকে, যার জন্য এটা খুব একটা নোংরাও হয় না। তো ভাবলাম অনেক দিন ক্লিন করা হয়নি, খুব একটা নোংরা হয়েছিল না, তবু মনে হয় যেন কিছুদিন অন্তর অন্তর এগুলোকে ক্লিন করার দরকার আছে। তাই এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এখন গিয়ে ব্যালকানিতে একটু মেলে দিয়ে আসবো,
তারপর শুকিয়ে গেলে আবারও জিনিসগুলো এর মধ্যে ঢেলে দেবো আর কি। আর এই যে সিরামিকের যে ছোট ছোট দুটো পট রয়েছে, এগুলোর মধ্যে আমি কিন্তু গরম মশলা রেখে থাকি। তো ওগুলো ক্লিন করার পরে এই যে দেখো কটা বাসনপত্র ছিল, তো সেগুলোকেও সাথে ধুয়ে রাখলাম। দিদি তো এসে এখন বাসনপত্র সবই ধুয়ে দিয়ে যায়, কিন্তু টুকটাক জিনিসপত্রগুলো আমি সবসময় ধুয়েই থাকি। মানে তোমার যখন মেন টাইম বাসন বেরোয়, মানে রান্নার পরে বা দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরোয়, সেগুলো দিদি আসে টাইম মতো ধুয়ে দিয়ে যায়। কিন্তু সারা দিনে চায়ের বাসন বা টুকটাক যে সমস্ত বাসন বেরোয়, আমি কিন্তু সেগুলো নিজে হাতেই সব কিছু ক্লিন করে রেখে দিই। খুব একটা একেবারে জড়ো করে রাখা পছন্দ করি না। আর এই যে দেখো ব্যালকনিতে চলে এসেছি, আর এখন এগুলো শুকাতে দিয়ে দেব। আর মোটামুটি রোদ নেই, কিন্তু মোটামুটি রোদের ঝালাসটা রয়েছে, আর একটু হাওয়াও দিচ্ছে। তো তাড়াতাড়ি আশা করছি শুকিয়ে যাবে। আবারও বিকেলের মধ্যে ওগুলোকে আবারও এই কন্টেনারে রেখে দিতে পারবো। তো এখন এই যে ব্যালকনিতে এগুলো দেওয়ার পরে আমি চলে যাব স্নানে। আর আজকের মতো আমার ক্লিনিংয়ের কাজ এখানেই শেষ। আর এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ক্ষেত্রে আরও একটা নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।